বন্ধুরা আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের ই-কোয়েস কিন্তু শুরু হয়ে গেছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে আপনি অনলাইনে বাড়িতে বসেই মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার আয়ুষ্মান ভারত কার্ডের আপনি ই-কোয়েসি কীভাবে কমপ্লিট করবেন তার সম্পূর্ণ লেটেস্ট পদ্ধতি আপনাদের দেখিয়ে দেবো। যাদের আইডেন্টিফাই দেখাচ্ছে তারা কীভাবে অনলাইন থেকে আপনারা ই-কোয়েসি কমপ্লিট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো। যাদের কিন্তু আনআইডেন্টিফাই দেখাচ্ছে তারা কীভাবে কেওয়াইসি করবেন সেটা আপনাদের জানিয়ে দেবো, এবং সঙ্গে কেওয়াইসি করার পর আপনার যে আয়ুষ্মান ভারত কার্ডটি অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদের জানিয়ে দেবো। এবং সঙ্গে সবথেকে মেন ইম্পর্টেন্ট কথা হলো, অনেকের কিন্তু যখন সার্চ করছে অনেকের কিন্তু নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। তো সেক্ষেত্রে তাদের নামটা এখনও মতো অনলাইনে ওঠেনি। তো সেক্ষেত্রে তাদের পুরো ফ্যামিলির নামটা অনলাইনে কীভাবে তুলবেন সেটা কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। অথবা যদি কোনো মেম্বারকে আপনি অ্যাড করতে চান আপনার ফ্যামিলিতে, তার জন্য অনলাইন আবেদন শুরু হয়ে গেছে, কিন্তু সবার জন্য নয়, কাদের জন্য শুরু হয়েছে সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। তো সেই জন্য সমস্ত আপডেট কিন্তু এই ভিডিওতে দিয়ে দিচ্ছি, এবং সম্পূর্ণ আয়ুষ্মান ভারত কার্ডের ই-কোয়েসি প্রসেসটা আপনাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ লাইভ প্রসেস আপনাদের দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনি কী করবেন, এখানে সার্চ করবেন। কী লিখে সার্চ করবেন? এখানে লিখবেন যে আয়ুষ্মান অ্যাপ লিখে সার্চ করবেন। অনেকেই কিন্তু এই অ্যাপটি খুঁজে পাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে এই অ্যাপের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আমি প্রোভাইড করে দেবো। সেখান থেকে এই অ্যাপটি ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। এটা কিন্তু গভর্নমেন্টের অ্যাপ, দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে গভর্নমেন্টের অ্যাপ, এবং 10 মিলিয়ন প্লাস কিন্তু ডাউনলোড রয়েছে এই অ্যাপটা। ঠিক আছে, এই অ্যাপটা আপনাকে ডাউনলোড কিন্তু করতে হবে, অথবা যাদের আগে থেকে ডাউনলোড হয়েছে অবশ্যই আপডেট করে নেবেন। আপডেট কিন্তু এসেছে, আপডেটটা করে নেবেন। ঠিক আছে, করে নেওয়ার পর অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এরকম নোটিফিকেশান এখানে অ্যালাউ করে দেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে। পুরো প্রসেসটা আপনাদের লাইভ দেখে দিচ্ছি, সেই জন্য তো ভিডিওটা অবশ্যই একটা লাইক কিন্তু করে দেবেন। এবার এখানে বলা আছে আর ইউ বেনিফিশিয়ারি, এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে স্কিম এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। সেই জন্য এই অপশানটা সিলেক্ট করবেন। এই অপশানটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর এখানে রেজিস্টার অ্যান্ড কন্টিনিউ বাটন দেওয়া রয়েছে। আপনি কোন অপশান সিলেক্ট করবেন, আপনি কিন্তু এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, এই কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে ভালো করে পুরো টার্ম অ্যান্ড কন্ডিশন ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে বিভিন্ন রকম অপশান রয়েছে। আই এম এলিজিবল, এখানে ই কার্ড ডাউনলোড, ওয়ালেটে কত ব্যালেন্স রয়েছে, এই সব ডিটেলস কিন্তু এখান থেকে আপনি চেক করতে পারবেন। ঠিক আছে, সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, ভালো করে দেখে নেবেন কী কী সার্ভিস রয়েছে। এরপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট বলে একটা অপশান দেওয়া রয়েছে। এই অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, এই যে লগ ইন অপশান দেখতে পাচ্ছেন, এই লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবারে এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি, আপনি কিন্তু লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি এই বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন। ঠিক আছে, বেনিফিশিয়ারি এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর এরপর কিন্তু মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। অনেকে বলছিল যে কোন মোবাইলে বসাবো, দেখুন যে কারোর মোবাইল নাম্বার বসাতে পারেন, যে কোনো মোবাইল নাম্বার বসাতে পারেন, কিন্তু সেই মোবাইলটার জন্য অ্যাক্টিভ থেকে থাকে, কারণ ওটিপি আসবে, তো সেই জন্য কিন্তু সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ক্যাপচাটা বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটাকে বসিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এখানে পারমিশন অ্যালাউ করে দেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপরে বলা হয়েছে যেখানে আয়ুষ্মান ভারত PMJY এই অপশানে দেখতে পাচ্ছেন, এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সার্চের অপশানটা আপনার সামনে খুলে গেল। এরপর আপনি কী করবেন, এরপরে স্টেট, এখান থেকে স্টেটটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, এই সিলেক্ট স্টেট অপশানে ক্লিক করে এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে সার্চ বাই এই অপশানে ক্লিক করে এখান থেকে হয় আপনার রেশন কার্ড অথবা ফ্যামিলি আইডি অথবা আধার নাম্বার অথবা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা কার্ডের নাম্বার বসিয়েও সার্চ করতে পারেন। এবার অনেকে বলছিল যে কার রেশন কার্ড বা কার আধার নাম্বার বসাবো, দেখুন পরিবারের যে কারুর আপনি আধার কার্ড অথবা রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে সার্চ করতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে আধার কার্ড সিলেক্ট করলাম। করে দেওয়ার পর আধার কার্ড নাম্বার বসিয়ে ক্যাপচাটা বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার পর যদি কারো নো রেকর্ড ফাউন্ড দেখায়, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার ফ্যামিলির ডিটেলসটা এখনও পর্যন্ত অনলাইনে ওঠেনি বা এন্ট্রি করা হয়নি। সেক্ষেত্রে নতুন করে আপনার ফ্যামিলির ডিটেলসটা অনলাইনে এন্ট্রি কীভাবে করবেন সেটা একটু পরে আপনার দেখে দিচ্ছি। তার আগে বলে কি, যাদের কিন্তু অনলাইনে নামটা উঠে গেছে তারা কেওয়াইসিটা কীভাবে করবেন সেটা আপনাদের দেখে দিই, তারপরে পুরো বিস্তারিত বলছি। এবার যখন আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফ্যামিলি যখন ডিটেলসটা শো হয়ে যাচ্ছে,
অনেকের কিন্তু দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু অনেকের অ্যাপ্রুভ দেখাচ্ছে, অনেকের আবার দেখাচ্ছে কি আইডেন্টিফাই দেখাচ্ছে, আবার অনেকের কিন্তু আনআইডেন্টিফাই দেখাচ্ছে। তো প্রথম যাদের আইডেন্টিফাই দেখাচ্ছে তারা কেওয়াইসিটা কীভাবে করবেন সেটা আপনার দেখিয়ে দিই, তারপরে যারা আনআইডেন্টিফাই দেখাচ্ছে তারা কীভাবে কেওয়াইসি করবেন সেটা তারপরে আপনার দেখিয়ে দেবো। তো সেই জন্য যাদের কিন্তু আইডেন্টিফাই দেখাচ্ছে তারা কেওয়াইসি করার জন্য এই কেওয়াইসি বাটনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মেম্বারে কিন্তু পুরো ডিটেলসটা আপনার সামনে শো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। সেই মেম্বারের নাম কাছ থেকে শুরু করে তার ইমেল আইডি, মোবাইল নাম্বার কাছ থেকে শুরু করে ফ্যামিলি আইডি সমস্ত ডিটেলস শো হয়ে গেলো, অ্যাড্রেস কাছ থেকে শুরু করে সমস্ত ডিটেলসটা শো হয়ে গেল, ঠিক আছে। এরপর কেওয়াইসি করার জন্য আধার ওটিপি আপনি সিলেক্ট করবেন। আধার ওটিপিটা সিলেক্ট করে নেওয়ার পর এরপরে কী করবেন, এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কনসার্ন এখানে ঠিকচিহ্ন মারবেন, ঠিকচিহ্ন মেরে অ্যালাউ করে দেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে এবং বেনিফিশিয়ারি মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। এবার বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার মানে যেটা আপনি প্রথম দিয়েছিলেন, ঠিক আছে, সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এবার এই দুটি ওটিপি সঠিকভাবে কিন্তু আপনাকে বসিয়ে নিতে হবে, ঠিক আছে। এই দুটি ওটিপি সঠিকভাবে বসিয়ে নেবেন। ওটিপিটা বসানোর সঙ্গে সঙ্গে অটোমেটিক কিন্তু লোডিং হয়ে আপনাকে নেক্সট পেজে কিন্তু নিয়ে চলে যাবে, দেখতে পাচ্ছেন। এইভাবে লোডিং হয়ে যাওয়ার পর সরাসরি কেওয়াইসির পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল, দেখতে পাচ্ছেন। কেওয়াইসির পেজ ওপেন হয়ে গেল। এরপরে যার আপনি কেওয়াইসি করছেন তার ফটো কিন্তু তুলতে হবে, লাইভ ফটো তুলতে হবে। তো সেই জন্য এই অপশানে ক্লিক করে তার লাইভ ফটোটা আপনি তুলবেন। তারপর দেখতে পাচ্ছেন কত পার্সেন্ট রয়েছে, 80% নিচে হলে কেওয়াইসি করতে হবে। এবার দেখতে পাচ্ছেন এখানে অ্যাডিশনাল ইনফরমেশান এখানে বলা হয়েছে যার আপনি কেওয়াইসি করছেন তার কি মোবাইল নাম্বার রয়েছে। যদি মোবাইল নাম্বার থেকে মোবাইল নাম্বার বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারটা ভেরিফাই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তারপর কী করবেন, এখানে ফ্যামিলি রিলেশান অর্থাৎ যার আপনি কেওয়াইসি করছেন, ঠিক আছে, সে হেড অফ ফ্যামিলি কে হয় সেটা আপনি সিলেক্ট করবেন। এবং যার আপনি কেওয়াইসি করছেন তার ডেট অফ বার্থ এখানে আধার কার্ডে যেটা রয়েছে কিন্তু সেই ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পিন কোডটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর স্টেট, তারপর ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর রুরাল না আরবান এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনি রুরাল সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে এখান থেকে সাব ডিস্ট্রিক্ট এখান থেকে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর ভিলেজ এখানে ভিলেজের নামটা সঠিকভাবে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এবং এখানে ফটোর কাছে কী করবেন, এই ফটো অপশানে ক্লিক করে এই যে ফটোটা আপনি তুলবেন এখানে কিন্তু পারমিশন অ্যালাউ করবেন। করে দেওয়ার পর যার আপনি কেওয়াইসি করছেন তার সঠিকভাবে কিন্তু ফেসটা আপনি কিন্তু ক্যামেরার সামনে ভালো করে নিয়ে আসবেন। তারপরে সঠিকভাবে আলো যেখানে পড়ছে সেরকম করে ভালো করে সুন্দর করে ফটোটা আপনি তুলে নেবেন, ঠিক আছে। ফটোটা যদি না ম্যাচ খায় তাহলে কিন্তু হবে না। ফটোটা যেন আধার কার্ডের ফটোর সঙ্গে যেন ম্যাচ খায়। তারপরে ফটোটা তুলে সাবমিট করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন কেওয়াইসিটা কিন্তু এইভাবে কমপ্লিট কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। কেওয়াইসি কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর ওকে বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর আবার যদি পুনরায় আপনি সার্চ করেন আপনার ফ্যামিলির যে ডিটেলস আপনি চেক করেন, এখানে দেখবেন যার এখনই কেওয়াইসি করলেন আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে স্টেট ভেরিফিকেশান পেন্ডিং লেখা রয়েছে। এবার প্রথম যেহেতু এক্ষুনি করলেন সেই জন্য কিন্তু এরকম দেখাচ্ছে। এবার কিন্তু 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনি দেখবেন যে আপনার এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এবং কার্ড ডাউনলোডের অপশান কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এবার যদি 24 ঘন্টার পর আপনি যখন সার্চ করবেন দেখবেন যে এইভাবে ডাউনলোড কার্ড অপশান কিন্তু চলে এসেছে। ভেরিফিকেশান পেন্ডিংটা সেটা উঠে গেছে। উঠে যাওয়ার পর এখানে ডাউনলোড কার্ড একটি বাটন কিন্তু চলে এসেছে। সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে। ব্যাস, এবার এখান থেকে আপনি খুব সহজে কার্ডটা ডাউনলোড করতে পারবেন। কার্ডটা কীভাবে ডাউনলোড করবেন, দেখুন, যার আপনি কার্ডটা ডাউনলোড করতে চান সেক্ষেত্রে ডাউনলোড কার্ড এই অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন সমস্ত মেম্বারের ডিটেলস এখানে শো হয়ে গেছে, সমস্ত মেম্বারের কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার ডাউনলোড কার্ড বাটন চলে এসেছে। এবার যার আপনি আয়ুষ্মান কার্ডটি ডাউনলোড করতে চান এই ডাউনলোড কার্ড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড কার্ড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এবার অথেন্টিকেশান হয় আপনি আধার ওটিপি অথবা ফেস অথেন্টিকেশনের দ্বারাও আপনি খুব সহজে কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এবার আপনার ক্ষেত্রে যেটা সুবিধা হয়, যদি আপনি আধার ওটিপির দ্বারা ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আধার ওটিপি সিলেক্ট করবেন। যদি ফেস অথেন্টিকেশনের দ্বারা ডাউনলোড করতে চান সেক্ষেত্রে ফেস অথেন্টিকেশন সিলেক্ট করে ভেরিফাই অপশানে ক্লিক করে এখান থেকে ফেস দেখিয়েও আপনি কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তবে সবথেকে ভালো কী হবে, সবথেকে ভালো হচ্ছে আপনি আধার ওটিপির মাধ্যমে কার্ডটি ডাউনলোড করবেন। সেক্ষেত্রে খুব সহজে কিন্তু ভেরিফিকেশন হবে এবং কার্ডটি ডাউনলোড হবে। সেই জন্য আমি কী করবো, সেই জন্য কিন্তু আমি এখানে আধার ওটিপি আমি সিলেক্ট করব। আধার ওটিপি সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর আধার নাম্বারটা শো হয়ে যাবে। তারপরে ভেরিফাই অপশানে
অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কনসার্ন এখানে টিকচিহ্ন মারবেন, টিকচিহ্ন মেরে দেওয়ার পর অ্যালাও অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে এবং বেনিফিশিয়ারি মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, যেটা আপনি প্রথম যেই মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এই দুটি ওটিপি সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু সরাসরি লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে সরাসরি কিন্তু ডাউনলোড পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে আসবে। এখানে কিন্তু আপনার সমস্ত মেম্বারের যে ডিটেলস কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এবার যার আপনি কার্ডটা ডাউনলোড করতে চান তার কার্ডের উপরে ক্লিক করবেন, করে দেওয়ার সঙ্গে সঙ্গে ডাউনলোড কার্ড বলে একটি বাটন কিন্তু দেওয়া থাকবে। এবার সেই ডাউনলোড কার্ড বাটনে ক্লিক করে আপনি খুব সহজে কার্ডটি ডাউনলোড করতে পারবেন। কিন্তু বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কী দেখা যাচ্ছে, একটি ইরোর করে দেখাচ্ছে যে বর্তমানে এখন কিন্তু কার্ড ডাউনলোড করতে পারবেন না, এরকম কিন্তু ইরোর দেখাচ্ছে। তো সেক্ষেত্রে একটু ওয়েট করবেন। এখন ওয়েস্ট বেঙ্গলের ডাউনলোড কার্ড বাটন কিন্তু অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে, কিন্তু কার্ডটি ডাউনলোড করতে গেলে এরকম কিন্তু ইরোর দেখাচ্ছে, সেই জন্য একটু ওয়েট করতে হবে এবং মাঝে মাঝে এসে কিন্তু আপনি চেক করবেন। ঠিক আছে, কয়েকদিন অন্তর অন্তর এসে কিন্তু আপনি চেক করবেন ডাউনলোড শুরু হয়েছে কিনা, এবং যখন ডাউনলোড শুরু হয়ে যাবে এইভাবে আপনি কার্ডটি ডাউনলোড কিন্তু করে নেবেন। ঠিক আছে, তো এবার বলে কি যাদের কিন্তু আনআইডেন্টিফাই দেখাচ্ছে তারা ই কোর্সটা কীভাবে কমপ্লিট করবেন। দেখুন, যাদের বর্তমানে আনআইডেন্টিফাই দেখাচ্ছে তার কী কারণে দেখাচ্ছে সেটা আগে বুঝুন। দেখুন, আনআইডেন্টিফাই তাদের দেখাচ্ছে যাদের কিন্তু কোনো রকম সমস্যা রয়েছে, যেমন কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডে কোনো রকম নামের স্পেলিং কিন্তু ভুল রয়েছে, ম্যাচ খাচ্ছে না, তো সেক্ষেত্রে হতে পারে। অথবা রেশন কার্ডে ই কেওয়াইসি কমপ্লিট নেই, অথবা যে কোনো কারণে হতে পারে যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডে যদি কোনো রকম যদি ম্যাচ না খায় সেক্ষেত্রে কিন্তু তাদের আনআইডেন্টিফাই দেখাচ্ছে। তো সেক্ষেত্রে ই কেওয়াইসিটা কীভাবে করবেন, যারা কিন্তু আনআইডেন্টিফাই দেখাচ্ছে যাদের, তারা কিন্তু অনলাইন থেকে ই কেওয়াইসি যখন করতে যাচ্ছে তখন কিন্তু পরিষ্কারভাবে লেখা উঠে গেছে যে অনলাইনে কিন্তু ই কেওয়াইসি করতে পারবেন না। ই কেওয়াইসি করার জন্য অপারেটরের কাছে আপনাকে ভিজিট করতে হবে। তো সেক্ষেত্রে চিন্তা করার দরকার নেই, আপনার এলাকায় যে অঙ্গনওয়াড়ি যে কর্মী রয়েছে তারা বর্তমানে কিন্তু এই যে যাদের আনআইডেন্টিফাই হয়ে আছে তাদের কিন্তু ই কেওয়াইসি ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনার এলাকায় অঙ্গনওয়াড়ি কে কর্মী রয়েছে তার কাছে যাবেন, সে কিন্তু আপনার এই যে ই কেওয়াইসিটা সম্পূর্ণভাবে কমপ্লিট কিন্তু করে দেবে। ঠিক আছে, বোঝা গেল। যাদের আনআইডেন্টিফাই দেখাচ্ছে তারা কী করবেন, কীভাবে ই কেওয়াইসি কমপ্লিট করবেন। আচ্ছা, এবার বলে কি যাদের কিন্তু নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, যাদের কিন্তু এখনও পর্যন্ত তাদের ফ্যামিলির নাম কিন্তু আয়ুষ্মান ভারতে ওঠেনি, অনলাইনে ওঠেনি, তারা কীভাবে নামটা তুলবেন। দেখুন, সেক্ষেত্রেও কিন্তু আপনি চাইলে অনলাইন আবেদন করতে পারেন। এবার অনলাইন আবেদন কিন্তু সবার জন্য নয়, যাদের কিন্তু 70+ বয়স যাদের, তাদের কিন্তু অনলাইন আবেদন আপনি খুব সহজে করে তাদের নামটা আপনি কিন্তু ওঠাতে পারবেন, আপনার ফ্যামিলিতে অ্যাড করতে পারবেন, যাদের কিন্তু 70+ বয়স। কিন্তু যদি আপনার ফ্যামিলির নাম ওঠেনি এখনও পর্যন্ত অনলাইনে, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে তার কাছে গিয়েও আপনারা আবেদন কিন্তু করতে পারবেন। ঠিক আছে, আপনার ফ্যামিলির নামটা কিন্তু এই অনলাইনে কিন্তু তারা তুলে দেবে। ঠিক আছে, বিশেষ করে যাদের কিন্তু RKC 1, 2 যাদের রেশন কার্ড রয়েছে তাদের নাম কিন্তু অনলাইনে এখনও মতো ওঠেনি, বহু মানুষের নাম কিন্তু ওঠেনি। সেক্ষেত্রে চাইলে আপনারা যে অঙ্গনওয়াড়ি কর্মীর সঙ্গে যোগাযোগ করতে পারেন, তারা কিন্তু পুরো প্রসেসটা বলে দেবে যে কীভাবে আপনারা নামটা অনলাইনে তুলবেন, তারা কিন্তু সম্পূর্ণ বিস্তারিত আপনাকে জানিয়ে দেবে। ঠিক আছে, তাদের কিন্তু বর্তমানে এই বিষয়ে কিন্তু প্রশিক্ষণ কিন্তু দেওয়া হয়েছে। সেই জন্য যত শীঘ্রই সম্ভব আপনার যদি ফ্যামিলির নাম এখনও মতো অনলাইনে না ওঠে সেক্ষেত্রে তাদের কাছে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারেন, অঙ্গনওয়াড়ি কর্মীর কাছে গিয়ে। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।